অর্থাৎ আবার যখন আমি মাদারবোর্ডটাকে ছেড়ে দিতেছি তখন দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা র্যাক হয়ে অটোমেটিকলি গ্রাফিক্স চলা যায় আর কি। আমি যদি পুরোপুরি জিরো মানের রেজিস্ট্যান্স বলা হয় এগুলা মূলত কয়েল। তো এই কয়েল বাইপাস হয়ে আপনার সরাসরি এখান থেকে সিপিইউতে এই লাইনগুলা চলে। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে একটি মোবাইল দেখতে পারতেছেন। মোবাইলের মডেলটা হইতেছে আইটেল A50 অর্থাৎ A50। এই মডেলটার প্রবলেম হইতেছে ডিসপ্লেতে গ্রাফিক্স ঠিক মতন আসে না। তো আপনাদেরকে আমি সমস্যাটা দেখাই। ফোনটাকে আগে চালু করি। এখানে দেখতে পাচ্ছেন আমি পাওয়ার বাটন ধরে আগে ফোনটা চালু করতেছি। দেখেন চালু সেটটা হয়েছে, কিন্তু আমার এখানে ডিসপ্লেতে কিছু শো করতেছে না। তো আমি আরেকবার ব্যাটারি কানেক্টরটা খুলে আমি মাদারবোর্ডটাকে চাপ দিয়ে ধরে তারপরে ফোনটাকে চালু করে দেখাই যে মূলত কি প্রবলেম। দেখতে পারতেছেন আমি মাদারবোর্ডটাকে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের ডিসপ্লেটা এখানে শো করতেছে। অর্থাৎ আবার যখন আমি মাদারবোর্ডটাকে ছেড়ে দিতেছি তখন দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা র্যাক হয়ে অটোমেটিকলি গ্রাফিক্স চলা যায় আর কি। আমি যদি পুরোপুরি ছেড়ে দিই, তো দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি ছাড়ি নাই এখনো। দেখানোর জন্য যে সেটটা চালু হইতেছে কিনা। এখন দেখতে পারতেছেন আমি এখনো ছাড়ি নাই। তো এই যে দেখতে পাচ্ছেন লক আসছে, যে ছেড়ে দেওয়ার পরে চলে গেল আমার ডিসপ্লেটা। তো মূলত আমার মোবাইলের সমস্যা এটাই আজকে। তো এখন সেটটা আবার আমি যদি ব্যাটারিটা খুলে চাপ দিয়ে আরেকবার একটু চালু করে দেখাই আপনাদেরকে সমস্যাটা। দেখতে পারতেছেন আমি চাপ দিয়ে ধরে রাখলে চালু হইতেছে, ছেড়ে দিলে আবার অটোমেটিকলি ডিসপ্লে গ্রাফিক্স চলে যাইতেছে। তো এটা মূলত কি সমস্যা আমরা পুরো বিস্তারিত দেখবো এবং এটা একটি সমাধান করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরোপুরি দেখাবো। তো চলুন সর্বপ্রথম আমরা ব্যাটারি ডিসপ্লে যে কানেক্টরটা আছে কানেক্টর গুলোকে চেক করব। তো কানেক্টরের লাইনগুলো চেক করার জন্য আমরা এটা ডায়াগ্রামটা দেখে নিব। তার জন্য আমরা বর্নিও স্কিমেটিক টুলটা এখান থেকে ওপেন করলাম। এখানে দেখতে পারতেছেন A50 যেই হার্ডওয়্যার ডায়াগ্রামটা আছে ডিসপ্লের, সেটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে স্পষ্ট দেখতে পারতেছেন যে ডিসপ্লে কানেক্টরটা আছে, কানেক্টরের সবগুলো লাইন এখানে স্পষ্ট দেওয়া আছে। তো আমরা বাম পাশের থেকে এখানে 2টা 4টা 6টা 8টা 10টা লাইন, গুরুত্বপূর্ণ 10টা লাইন নিচের সাইডে দেওয়া আছে, আর উপরের সাইডে দেওয়া আছে আরো 5টা লাইন। তো এই লাইনগুলো আমাদের এখানে কয়েল কিছু মতন কয়েল আছে, জিরো মানের রেজিস্ট্যান্স বলা হয় এগুলা মূলত কয়েল। তো এই কয়েল বাইপাস হয়ে আপনার সরাসরি এখান থেকে সিপিইউতে এই লাইনগুলা চলে গেছে। তো আমরা এখান থেকে আমরা লাইটিং ডিসপ্লের যে লাইটিংটা আছে লাইটিং এর ডায়াগ্রামটাও দেখে নিব। তো এখান থেকে দেখতে পারতেছেন আমি যে লাইটিং এর ডায়াগ্রাম আছে, এখানে দেখতে পারতেছেন উপরের এলসিডি অ্যানোড লাইন উপরের সাইডে 1 নম্বর পিনটাতে আছে, আর ক্যাথোড লাইন আছে, আর একটা আছে ইনেবল লাইন। তো ওইটাতে কোনো সমস্যা হওয়ার চান্স নেই, কারণ এটা গ্রাফিক্সই প্রবলেম যতটুকু আমি দেখেছি। তো এখন আমি আপনাদেরকে কানেক্টরটা এখানে লাইনগুলো দেখে নিলাম। এখন আমি কানেক্টরের ভিতরে সরাসরি লাইনগুলো মেপে দেখব। এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো লাইন মেপে নিতেছি। এখান থেকে যদি কোনো লাইন মিস হয় আমি ওইটাকে টার্গেট করব। তো এখান থেকে আমার কাছে একটা লাইন স্পষ্টতই গড়বড় লাগতেছে, আর একটা লাইন একটু হেরফের লাগতেছে, যদিও এটা পুরোপুরি মিস দেখাইতেছে না।
তো যেই লাইনটা সমস্যা আমি এটাকে এখানে মার্ক করলাম। এখানে নিচের বাম পাশ থেকে ডাইন পাশ থেকে যে 12 নম্বর লাইনটা আছে মাঝখানে, ওই লাইনটাতে একটু সমস্যা আছে। মূলত এটাই আমার টার্গেট। তো এই লাইনটা সরাসরি এখানে দেখতে পারতেছেন আমি যে স্টিলটা এখান থেকে তুলবো। তোলার পরে যে কয়েলের সাথে এই লাইনটা সংযোগ থাকার কথা, ওই কয়েলে লাইন আছে কিনা আমি এটাকে মেপে দেখব। তো তার জন্য আমি এটাকে তুলে নিলাম এখান থেকে। তুলে নেওয়ার পরে আমরা ধীরে ধীরে বাকি কাজটা করব। আগে বোর্ডটাকে ঠান্ডা করে নিতেছি, দেখতে পারতেছেন। এখন আমি এখানে দেখতে পারতেছেন সেম 12 পিনের যে লাইনটা এখানে কয়েলের সাথে, সেই লাইনটা আমি আছে কিনা দেখে নিতেছি। তো আমি মেপে দেখলাম যে এটা কয়েলে লাইনটা আছে। মূলত এখানে যে কয়েলটা আমি মার্ক করছি দেখতে পারতেছেন, এই কয়েলটাই সমস্যা। এই কয়েলটা থেকে যে 12 নম্বর পিনে যে লাইনটা আসে কানেক্টরের, সেই পিনে মূলত লাইনটা আসতেছে না, কিন্তু কয়েল পর্যন্ত লাইনটা আছে। এখানে দেখতে পাচ্ছেন 12 নম্বর যে পিনটা আমি এখান থেকে আপনাদেরকে দেখাইতেছি, এই পিনটাই মূলত লাইন নেই। তো অন্য সেটের ক্ষেত্রে হয়তো বা অন্য পিনের সমস্যা হইতে পারে, কিন্তু এই সেটের ক্ষেত্রে এই পিনেই লাইন নেই। আমি এখন আপনাদেরকে যে সূত্র ধরে লাইনগুলো দেখালাম, আপনারা এই সূত্রগুলো মেপে দেখবেন, তাহলে আশা করা যায় আপনাদের এরকম সমস্যা হলে সমাধান করতে সহজ হবে। তো আমি আপনাদেরকে আরেকবার একটু দেখাই। এখানে 12 নম্বর পিন, আর এখানে যে লাস্টের একবারে ডাইন পাশের ফার্স্টের যেই কয়েলটা আছে, এই রেজিস্ট্যান্স কয়েল, কেউ রেজিস্ট্যান্স বলে, কেউ কয়েল বলে। 0 মানের রেজিস্ট্যান্স, অর্থাৎ এটা কয়েলের পর্যায়ে পড়ে। তো এটার থেকে আমি একটা বাইপাস, একটা জাম্পার করে দেব। তো এখন আমি চলুন জাম্পারটা করি, তারপরে বাকিটা দেখাই। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর।
কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আহা হা 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 হা। আহা হা 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 হা। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আহা হা 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 হা। আহা হা 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 হা। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আহা হা 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 হা। এই জায়গায় একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা হইতেছে এখানে যে 12 নম্বর পিনে এটার জাম্পারটা হবে, এটা আমি দেখা গেছে মিস্টেক 11 নম্বরে আমি এটা জাম্পার করে দিয়েছি। এখন এটাকে আমি আবার খুলে 12 নম্বরের জাম্পারটা করব। দেখতে পারতেছেন আমি এখান থেকে খুলে 12 নম্বর পিনে আবার জাম্পারটা করলাম, সোল্ডারিং করে দিলাম। তো এখন পরিষ্কার করে তারপর আমি এটাকে দেখাবো। এখন এটা মাল্টিমিটার দিয়ে মেপে দেখবো রিডিংটা ঠিক আছে কিনা। হ্যাঁ, রিডিং পুরোপুরি ঠিক আছে। এখন আমি এটা মাদারবোর্ডটাকে আমি বডির সাথে ফিটিং করে দেখবো আমাদের কাজটা হয়েছে কিনা। তো চলুন আমি এটাকে ফিটিং করি। বেসটাকে লাগানোর পরে আমি ব্যাটারি কানেক্টরটা লাগালাম। এখন আমি সেটটা চালু করে দেখি। পাওয়ার সুইচ চাপ দিয়ে ধরলাম, দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ লাইটের লেখাটা এখানে আসছে, কোনো ফালাফালি বা কোনো কিছু করতেছে না। আর আমি মাদারবোর্ডটা চাপ দিয়ে এখন আর ধরে রাখি নাই, এটা স্বাভাবিকভাবে এখন হয়ে গেছে। এখন সেটটা চালু হোক, আমরা একটু অপেক্ষা করি। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আহা হা 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 হা। আহা হা 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 হা। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আহা হা 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 হা। ছোট্ট একটি কাজ দেখানোর চেষ্টা করলাম। যদি আমার এই কাজটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।